ব্রেকিং নিউজ, ডিসেম্বরের ঘোষণা দিয়ে অবশেষে বাংলাদেশের মাটিতে পা রাখলেন শেখ হাসিনা। এইদিকে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী রাজপথে ঝাঁপিয়ে পড়েছে, কঠিন বিপদের মধ্যে পড়ে গেছেন জামাত, এনসিপি এবং বিএনপি। তাদের শেষ রক্ষা হচ্ছে না, বিএনপিকে ইঙ্গিত করে কঠিন ঘোষণা দিচ্ছেন শেখ হাসিনা। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। দর্শক, আপনারা দেখতে পারতেছেন আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী রাজপথে ঝাঁপিয়ে পড়েছে, কারণ শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে পা রেখেছে। এয়ারপোর্টে কয়েক কোটি মানুষ জড়ো হয়েছে। বিস্তারিত রয়েছে ভিডিওতে। উনি হাসিনা তিনি যা বলেন তার উল্টোটা করেন। মনে করে তারাই জ্ঞানী, তারাই সব পারে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার এক ঘোষণাকে ঘিরে আবারও তীব্র আলোচনা শুরু হয়েছে দেশের রাজনৈতিক অঙ্গনে। হঠাৎই দেশ জুড়ে চাউর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা। চলছে নানা আলোচনা সমালোচনা, তবে এর কিছুই আমলে নিচ্ছেন না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। শেখ হাসিনার দেশে ফেরা কিংবা তাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরানো, এই ব্যাপার নিয়ে যখন একেবারে তালগোল অবস্থা, গতকালকেও আমরা মৃত্যুদণ্ডের রায় হয়ে আছে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তো মৃত্যুদণ্ডের সাজা মাথায় নিয়ে বাংলাদেশে ঢোকার মতন দুঃসাহস দেখাতে যাচ্ছে শেখ হাসিনা। ডিসেম্বরের মধ্যেই দলবল নিয়ে কোর্টে আত্মসমর্পণ করার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার বলেছেন ঠিক কবে এবং কিভাবে তিনি ফিরবেন। আজকে রয়টার্স যখন শেখ হাসিনার সঙ্গে প্রথমবারের মতো টেলিফোনে সরাসরি কথাবার্তা বলে সাক্ষাৎকার প্রকাশ করেছে এবং রয়টার্স দাবি করেছে গত রাতে দেশে ঢুকতে এত অস্থির হলে পালালেন কেন? বাংলাদেশের কিছু মানুষ জ্বালায় জ্বালায় অন্তর তাদের জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। আজ দুপুর মনে করে তারাই জ্ঞানী, তারাই সব পারে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার এক ঘোষণাকে ঘিরে আবারও তীব্র আলোচনা শুরু হয়েছে দেশের রাজনৈতিক অঙ্গনে। আগামী ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের কথা জানিয়েছেন তিনি। একই সঙ্গে নির্বাসনে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদেরও দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন। তবে এই ঘোষণা বাস্তব কর্মপরিকল্পনা নাকি রাজনৈতিক বার্তা, সেই প্রশ্নই এখন সবচেয়ে বেশি আলোচিত। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি, সঠিক মান, নিশ্চিত সেবা। যুক্তরাষ্ট্রভিত্তিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, তিনি নিজের দেশে ফিরে বিচার প্রক্রিয়ার মুখোমুখি হতে চান। তার দাবি, আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর দমন পীড়ন চলছে এবং মৃত্যুও যদি আসে তবে সেটি নিজের মাতৃভূমিতেই চান। এর আগে ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকেও তিনি চলতি বছরের মধ্যেই দেশে ফেরার ইচ্ছার কথা জানিয়েছিলেন। তবে আওয়ামী লীগের ভেতরেই এ নিয়ে দেখা দিয়েছে সংশয়। দলটির একাধিক নেতা মনে করছেন দেশে ফেরার ঘোষণা নেতাকর্মীদের মনোবল বাড়ানোর কৌশল হতে পারে, কারণ বর্তমানে দলটির কার্যক্রম নিষিদ্ধ। অধিকাংশ শীর্ষ নেতা আত্মগোপনে বা বিদেশে অবস্থান করছেন, আর দেশে ফিরলেই গ্রেপ্তার ও বিচার প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে শেখ হাসিনা ফিরতে চাইলেও তার আহ্বানে কতজন নেতা বাস্তবে দেশে ফিরবেন তা নিয়ে বড় প্রশ্ন থেকেই যাচ্ছে। অন্যদিকে রাজনৈতিক বাস্তবতাও অত্যন্ত জটিল। ছাত্র জনতার অভ্যুত্থানের পর শেখ হাসিনা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে হত্যা ও মানবতা বিরোধী অপরাধ সহ একাধিক মামলার বিচার চলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায়ও হয়েছে। বাংলাদেশ সরকার তাকে দেশে ফেরাতে ভারতের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে, যদিও প্রত্যর্পণের বিষয়ে এখনও দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। এদিকে শেখ হাসিনার ঘোষণাকে ঘিরে রাজনৈতিক প্রতিক্রিয়াও তীব্র। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশে ফিরলে আদালতের রায় কার্যকর হওয়ার পথই খুলবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপনও জানিয়েছেন, বিষয়টি সরকার সম্পূর্ণ আইনের দৃষ্টিতে দেখছে এবং আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। সব মিলিয়ে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নতুন রাজনৈতিক আলোচনার জন্ম দিলেও দৃশ্যমান সাংগঠনিক প্রস্তুতি, নিরাপত্তার নিশ্চয়তা কিংবা নেতাকর্মীদের সম্মিলিত প্রত্যাবর্তনের কোনো স্পষ্ট চিত্র এখনো সামনে আসেনি। তাই আপাতত এই ঘোষণা বাস্তব প্রত্যাবর্তনের চেয়ে রাজনৈতিক বার্তা ও দলকে সক্রিয় করার কৌশল হিসেবেই বেশি আলোচিত হচ্ছে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার বলেছেন ঠিক কবে এবং কিভাবে তিনি ফিরবেন। গত 28শে জুন ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন 2026 সালের মধ্যে তিনি মৃত্যুদণ্ড মাথায় নিয়ে বাংলাদেশ ফিরবেন। এনডিটিভি সহ এর আগে শেখ হাসিনার যতগুলো সাক্ষাৎকার ভারতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে সেগুলো ছিল ইমেল ইন্টারভিউ। এই প্রথম শেখ হাসিনা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সকে টেলিফোন ইন্টারভিউ দিয়েছেন, যেখানে তিনি উল্লেখ করেছেন কখন ও কিভাবে বাংলাদেশে ফিরবেন।
রয়টার্সে প্রকাশিত ওই সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদনে বলা হয়েছে, ডিসেম্বরে আত্মসমর্পণের জন্য দলীয় সহকর্মীদের নিয়ে ফেরার পরিকল্পনা করছেন শেখ হাসিনা। যার অর্থ হলো শেখ হাসিনা রয়টার্সকে জানিয়েছেন স্বেচ্ছায় ফিরে এসে তিনি ও তার দলের নেতারা আদালতে আত্মসমর্পণ করবেন। শেখ হাসিনার আশঙ্কা দেশে ফিরে তাকে গ্রেপ্তার করা হতে পারে কিংবা মেরে ফেলা হতে পারে। তা সত্ত্বেও তিনি দেশে ফিরে আসবেন সেটি চূড়ান্ত করে ফেলেছেন। তবে মৃত্যুদণ্ড সত্ত্বেও শেখ হাসিনার এই প্রত্যাবাসনের পরিকল্পনা নিয়ে ঢাকার সঙ্গে বাংলাদেশের বর্তমান সরকারের সাথে এখনো পর্যন্ত কোনো যোগাযোগ হয়নি বলে জানিয়েছেন। তার ফেরার পর পরিস্থিতি কি হবে সেটার ভার বাংলাদেশের সরকার উপর নয়, বরং জনগণের উপরে তিনি ছেড়ে দিতে চান। প্রশ্ন হলো, কোন প্রক্রিয়ায় ডিসেম্বরে একযোগে দলের নেতাদের নিয়ে আদালতের মুখোমুখি হবেন বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রী? আর শেখ হাসিনা ফিরলে তখন কি হতে পারে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। গত 28 জুন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটিতে সরকার নির্বাহী আদেশের কার্যক্রম নিষিদ্ধ থাকা দল আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে যে সাক্ষাৎকার দিয়েছিলেন সেটি বেশ সাড়া ফেলেছিল। বিশ্বের কমপক্ষে 30টি দেশে 97টি সংবাদ মাধ্যমে এই সাক্ষাৎকার ছাপা হয়েছিল। এমনকি রয়টার্স ও এএফপির মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমও এনডিটিভির বরাত দিয়ে ওই সাক্ষাৎকারটি প্রকাশ করেছিল। দিল্লিতে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর ওই সাক্ষাৎকারটি এতটা সাড়া ফেলার বড় কারণ ছিল সেই সাক্ষাৎকারে তিনি প্রথমবারের মতো দেশে ফেরার সময়সীমা ঘোষণা করেছিলেন। বলেছিলেন তিনি চলতি বছরের মধ্যে বাংলাদেশে ফিরবেন। এমনকি তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় থাকা সত্ত্বেও তিনি বিচারের মুখোমুখি হবেন। দর্শক, 24 5 আগস্ট থেকে শেখ হাসিনা দিল্লিতে আছেন। সেখান থেকে গত 2 বছরে বেশ কয়েক দফায় বহু ভারতীয় ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন শেখ হাসিনা। তবে সেই সাক্ষাৎকারগুলো ছিল ইমেলে দেয়া। শেখ হাসিনার প্রথম টেলিফোন সাক্ষাৎকার প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স। রয়টার্স তাদের প্রতিবেদনে বলেছে, বৃহস্পতিবার গভীর রাতে এবং শুক্রবার প্রায় ঘণ্টাব্যাপী টেলিফোন সাক্ষাৎকার দেন 78 বছর বয়সী শেখ হাসিনা। প্রতিবেদনটিতে বলা হয়েছে, শেখ হাসিনা নিজে এবং দলের সিনিয়র নেতারা যারা বাংলাদেশের বাইরে আছেন তারা সবাই ডিসেম্বরের দিকে বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করার পরিকল্পনা করছেন। শেখ হাসিনাকে কোট করে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা মনে করেন দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হতে পারে, এমনকি তাকে হত্যাও করা হতে পারে, তবুও তাকে ফিরতে হবে। তিনি বলেছেন, তবু আমাকে যেতেই হবে। প্রশ্ন হলো, শেখ হাসিনা ফেরার ব্যাপারে কেন এতটা কঠিন সিদ্ধান্ত নিয়েছেন? শেখ হাসিনা অভিযোগ করেছেন তার দলের নেতাকর্মীরা প্রচন্ড নির্যাতনের শিকার হচ্ছেন। যদি মৃত্যু হয় কিংবা তাকে মেরে ফেলা হয় তা সত্ত্বেও তিনি চান সে মৃত্যু যেন নিজ দেশের মাটিতে হোক, যেখানে তার বাবা মাকে কবর দেওয়া হয়েছে এবং যেখানে তাদের রক্ত ঝরানো হয়েছে। শেখ হাসিনা বলেছেন তার ফেরার পর কি হতে পারে তা নিয়ে তিনি বিচলিত নন, কারণ আগেও তার কারাগারে থাকার রেকর্ড আছে। শেখ হাসিনার আশঙ্কা দেশে ফিরলে তিনি গ্রেপ্তার হতে পারেন, এমনকি তাকে খুন করাও হতে পারে, তাতেও তিনি বিচলিত নন, কারণ এর আগেও তাকে কয়েকবার গ্রেপ্তার করা হয়েছিল। 1975 সালে তার পরিবারের বেশিরভাগ সদস্যকে হত্যা করার পর তিনি ও তার বোনকে দেশের বাইরে থাকতে হয়েছিল। সেখান থেকে 1981 সালে তিনি দেশে ফিরে সামরিক শাসনের বিরুদ্ধে প্রচারণার সময় তাকে কয়েকবার গ্রেপ্তার করা হয়েছিল। 1/11-এর পর তাকে দেশে ফিরতে বাধা দেওয়া হয়েছিল এবং তখনকার তত্ত্বাবধায়ক সরকার গ্রেপ্তারও করেছিল। শেখ হাসিনা দিল্লি থেকে রয়টার্সকে বলেছেন তার দলের প্রায় সব নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের অনেকেই আজকে রয়টার্স যখন শেখ হাসিনার সঙ্গে প্রথমবারের মতো টেলিফোনে সরাসরি কথাবার্তা বলে সাক্ষাৎকার প্রকাশ করেছে এবং রয়টার্স দাবি করেছে গত রাতে এবং আজকে সকালে 2 দফা শেখ হাসিনার সঙ্গে 1 ঘন্টার বেশি তারা কথা বলেছে, তাদের প্রতিনিধি কথা বলেছে এবং কথা বলার পরে শেখ হাসিনা বিষয়ে তারা নতুন খবর যেটা দিচ্ছে, শেখ হাসিনা শুধু একা নন, তিনি তার নেতাদের নিয়ে ডিসেম্বরের মধ্যেই দেশে ফিরবেন এবং সেটা ডিসেম্বরেই সম্ভবত। এমনও হতে পারে টার্গেটটা তিনি 16 ডিসেম্বর করতেও পারেন। এই ব্যাপারটা রয়টার্স যখন নিশ্চিত করছে তখন আমরা অন্য একটা খবরের আলোচনা গত কয়েকদিন থেকেই শুনছে। সাংবাদিক স্বদেশ রায় সম্প্রতি সারাক্ষণ.com নামে একটি অনলাইন প্ল্যাটফর্মে শেখ হাসিনার ফেরার সময়টা নিয়ে কথা বলেছিলেন। রয়টার্সের সঙ্গে পুরোটা না মিললেও কিছুটা মেলে। সেখানে স্বদেশ রায় দাবি করেছিলেন যে জুলাই আগস্ট না, ডিসেম্বরও না, মাঝখানের একটি সময়ের কথা তিনি বলছেন, যে সময়টাকে বেছে নিয়েছেন শেখ হাসিনা দেশে ফেরার জন্য। এবং তিনি তার লেখায় দাবি করছেন যে ব্যাপারটা আগস্টেই ঘটতো, কিন্তু আগস্ট মাসকে শেখ হাসিনা মানে কি বলবো, যে শেখ হাসিনার একটা কুসংস্কার রয়েছে আগস্ট মাস সম্পর্কে। তিনি এই মাসটাকে কুফা মাস মনে করেন, মানে একটা কুফা লাগতে পারে আগস্ট মাসে, কারণ শেখ হাসিনা এবং তার পরিবারের জীবনে আগস্ট ভয়াবহ কিছু স্মৃতিময় ঘটনা সাক্ষ্য হয়ে আছে ইতিহাসে। সেই কারণে আগস্টটাকে তিনি অ্যাভয়েড করবেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করবেন না। তাহলে স্বদেশ রায়ের মতে কোন সময়টা একেবারে স্পেসিফিক করছেন শেখ হাসিনা? যখন রয়টার্স বলছে ডিসেম্বর,
তখন স্বদেশ রায় কোন মাস বলছেন? চলুন তার এই বক্তব্য নিয়ে একটু বোঝার চেষ্টা করি। কারণ এত কথা বলার মূল কারণ হচ্ছে যে সাম্প্রতিক সময়ে সরকারের মধ্যেও একটা অস্থিরতা তৈরি হয়েছে যে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টাটা কত দ্রুত করা যায়। যখন সরকার এই কাজটা অনেক বেশি সময় লাগবে এটা বলছেন সরকারের প্রতিমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, তখন শেখ হাসিনা তার যে ঘোষিত দেশে ফেরা সেই ফেরার সময়টা ঘনিয়ে আসছে। স্বদেশ রায়ের ভাষ্য মতে কোন মাসে শেখ হাসিনা আসছেন চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম সাংবাদিক স্বদেশ রায়ের কথা। সারাক্ষণ.com নামের একটি প্ল্যাটফর্মে তিনি শেখ হাসিনার ফেরা বিষয়ে কথা বলেছেন এবং সেখানে তিনি বলছেন, সারাক্ষণের এই শিরোনামটা দেখলে বুঝতে পারবেন, আগস্টের পরে যে কোনো সময়ে শেখ হাসিনার প্রত্যাবর্তন এবং পরবর্তী রাজনীতি, এই বিষয়ে তিনি লিখেছেন সাংবাদিক স্বদেশ রায়। তার ব্যক্তিগত লেখা এবং তিনি নানা জায়গায় খোঁজ খবর নিয়ে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে কথা বলে, বিভিন্ন সোর্সে কথা বলে এটা এই টাইম ফ্রেমটা বলেছেন বলে তিনি দাবি করছেন। তার দাবি কতটা বাস্তবসম্মত চলুন একটু জানি। ভারতের প্রভাবশালী মিডিয়া এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছিলেন তিনি এবছরই দেশে ফিরবেন। তার এই দেশে ফেরার ঘোষণা আন্তর্জাতিক প্রায় সব গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল। এই প্রকাশিত হওয়ার পরে, খবর প্রকাশিত হওয়ার পরে যতদূর সম্ভব খোঁজ নিয়ে যা জানা যাচ্ছে তাতে জুলাই ও আগস্ট মাসে তিনি ফিরছেন না। বাস্তবে আগস্ট মাস নিয়ে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার এক ধরনের সুপারস্টিশন বা অন্ধবিশ্বাস কাজ করে। এটা আওয়ামী লীগের নির্বাচনের ক্ষেত্রেও আছে। যেমন আওয়ামী লীগ ও তাদের নেতা শেখ হাসিনা আগস্ট মাসটাকে কালো মাস বা অপয়া মাস মনে করেন, কারণ 1947 সালের 14 আগস্ট পাকিস্তানের জন্মদিন, 1975 সালের 15 আগস্ট ষড়যন্ত্রের মাধ্যমে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল, 2004 সালের 21 আগস্ট শেখ হাসিনাকে মারার উদ্দেশ্যে গ্রেনেড হামলা হয়েছিল এবং আমরা দেখেছি যে সেই হামলায় 24 জন, আইভি রহমান সহ 24 জন মারা গিয়েছিল এবং 2024-এর 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল। এর মাঝেও আগস্টে আরো বেশ কিছু বোমা হামলা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে, তার মধ্যে 17 আগস্টও একটা গুরুত্বপূর্ণ ঘটনা। ঠিক তেমনি নির্বাচনের ক্ষেত্রেও আওয়ামী লীগ মনে করে জোর সাল ছাড়া নির্বাচনে জয়ী হতে পারে না তারা। 1954 সাল থেকে তাদের যাবতীয় নির্বাচনের বিজয় হচ্ছে জোর সালে। নির্বাচন নিয়ে ঠিক এরকম মানে নয়, তবে একটা সুপার